ইসলামের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, এই কোরআনের মাহফিলগুলো কোনো নাস্তিক মুরতাদ কোন স্বৈরাচার যদি বন্ধ করতে চায়, মুসলমানের ভিতরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত কোন মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলা, কোরআনের বিরুদ্ধে কথা বলা সহ্য করতে পারে না। চিৎকার দিয়া বলেন ঠিক না বেঠে? আল্লাহর জমিনে মালিক আমাদেরকে সৃষ্টি করেছে তার একমাত্র গোলামি করার জন্য। আল্লাহর কথা বলবো, জবান দিয়েছে কে? আরো জোরে বলেন, কে দিয়েছে? তাহলে আল্লাহর জবান দিয়ে আল্লাহর কথা বলবো, কোনো সমস্যা আছে? নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার জন্য তৌফিক দান করেছেন। আবারও শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন, চাঁদ সূরজ, আমাদের চোখের সামনে যা কিছু দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। এই জন্য মহব্বতের সাথে ওই নবীর উপরে দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের কাঠগড়া সিদ্দিকিয়া ইসলামিয়া মডেল মাদ্রাসার 1, 2, 3 তিনটা মাদ্রাসা মিলে আজকের এই কোরআনের জলসা, কোরআনের মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে যেন কবুল করে, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কিন্তু মানুষদের ডাক দিয়ে বলে নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে কারে? দুনিয়ার কোন মানুষ রে আল্লাহ তাআলা বলে নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে আল্লাহ, কাফের, মুশরিক, মুনাফিকদের আল্লাহ ডাক দিয়ে বলে নাই। মহান রব্বে কারীম আমাদের ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। একটু জোরে বলা যায় না ভাই? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, হে ঈমানদাররা, তোমরা ভালো করে শুনো, আল্লাহ কিন্তু মানুষদের বলে নাই, আল্লাহ কোনো মুনাফিক, কাফের, মুশরিক, হিন্দুদেরকে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক জানায়া দেয়, হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা ভালো করে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আল্লাহ তাদেরকে জানায় দেয় তোমরা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, তারপর তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চিৎকার দিয়ে বলেন কথাকার। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে নিজে বাঁচতে বলেছেন, নিজেকে বাঁচতে বলেছেন, তারপর পরিবার পরিজন বন্ধু বান্ধব তাদেরকে বাঁচার কথা বলেছেন। এখন যদি আপনি আমি নিজেই জাহান্নামের আগুন থেকে না বাঁচি, তাহলে পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো? সম্মানিত হাজিরিন, আরে নবীর উম্মতের দল, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম না, পরিবার পরিজন ও আহলিকুম নার, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য। চিৎকার দিয়ে বলেন কি জন্য? ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমানের ভিতরে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত যে কোনো নাস্তিক মুরতাদ যদি ইসলামের উপর আঘাত করে, কোরআনের উপর আঘাত করে, মুসলমান কোনোদিন সহ্য করতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? কারণ মুসলমানের ভিতরে যদি বিন্দু পরিমাণ রক্ত থেকে থাকে, মুসলমান কোনোদিন কোরআনের অপমান সহ্য করতে পারে না। আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে। কোন নাস্তিক মুরতাদ যদি বাধা দেওয়ার চেষ্টা করে, মুসলমান সহ্য করতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? কারণ মুসলমান হলো বাঘের বাচ্চা। কথা বলেন কিসের বাচ্চা? মুসলমান কিন্তু ভয় করে না। কোরআনের কথা বলতে শুনতে মুসলমান কিন্তু কি করে না? ভয় করে না। এরে নবীর উম্মতের দল, দেখো দুনিয়া সৃষ্টি হওয়ার পর তার আগে কি পরিমাণ নেতা ছিল। ফিরাউন কি পরিমাণ আল্লাহ বিরোধী লোক ছিল, নমরুদ কি পরিমাণ আল্লাহ বিরোধী লোক ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষমতা কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইতিহাস লিখে গিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আজকে দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে, মুসলমান তাদেরকে দেখে 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 ইসলাম প্রচার করবে। ওই নাস্তিক মুরতাদ যারা ইসলামের বিরোধিতা করেছে, তারা আজকে দুনিয়া আসেনি অন্ধকার কবরের মধ্যে শাহিত। কোথায় গেল ক্ষমতা? কোথায় গেল ইসলাম বিরোধী কথা? আজরাইল সামনে চলে আসলে রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, এক সেকেন্ডের জন্যও সময় দেবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, এরে বান্দা তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম নার, তোমার পরিবার পরিজন বন্ধু বান্ধবদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ ভালো হওয়ার জন্য সুযোগ দিয়েছেন কি দেয় নাই? ফেরাউনকে সুযোগ দিয়েছিল কি দেয় নাই? নমরুদকে সুযোগ দিয়েছিল কি দেয় নাই? যারা স্বৈরাচারী ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছে,
এদেরকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চান নাই যে জাহান্নামে দেবে, কিন্তু এদের সুযোগ দেওয়ার পরেও এরা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তাদের ক্ষমতা কই, আজকে তাদের স্থান কই, আজকে তারা কোথায় গেল? কিন্তু আজকে বাংলাদেশের মুসলমান জানে যে কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, মুসলমানের ভিতরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত কোনো মুসলমান ইসলাম নিয়ে কথা বলা, কোরআন নিয়ে কথা বলা, নবী নিয়ে কথা বলা সহ্য করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? কারণ আল্লাহ দুনিয়া বানাইছেন, আসমান আল্লাহ বানাইছেন, উপরে তাকায় দেখলে দেখা যায় যে এই পরিমাণ একটা আসমান আল্লাহ বানাইছেন, কিন্তু কোনো খুঁটি নাই। কথা বলতে হবে ভাই, কি আছে? আছে। আর একটু জোরে বলেন, আছে? নাই। কোরআন থেকে যে আল্লাহ এই পরিমাণ একটা আসমান বানাইছেন, এই যে দেখেন এই সামান্য এই প্যান্ডেলটা সাজাইতে, এটা কি সাজাইছে? জান্নাতের একটা বাগান। দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষদের মাথায় কি পরিমাণ ব্রেন দিয়েছেন, একটা জায়গা সুন্দর করার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই জিনিসটা বানায়। কিন্তু দেখেন আজকে কোরআনের মজলিসটা সাজানোর ক্ষেত্রেও কি দিয়েছে ভাই? খুঁটি ব্যবহার করেছে। আরে ওই সমস্ত নাস্তিক মুরতাদরা যদি একটা বার চিন্তা করত যে আল্লাহ যে আছে, কোরআন যে সত্য, এইটা যদি চিন্তা করত, এই পরিমাণ একটা আসমান আল্লাহ বানাইছেন খুঁটি ছাড়া, কি পরিমাণ আল্লাহ জমিনের মধ্যে ফসলের মধ্যে একটা বীজ গাড়ার পরে ধীরে 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 কিভাবে বড় হয়, ওই বীজ থেকে ফল ধরে ফুল হয়, ওই আবার ফল ফুল আমরাই কি করি? ব্যবহার করি। কিন্তু এত কিছু দেখার পরেও নাস্তিক এবং কাফের মুনাফিক কখনো বিশ্বাস করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, মুনাফিকরা হলো ইসলামের সবচাইতে বড় শত্রু ছিলেন। ঠিক না বেঠিক? মুনাফিক এবং কাফের, আল্লাহ কাফেরদের চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের চাইতে মুনাফিককে বেশি ভয় পাইতেন। মুনাফিক আল্লাহর নবীর দরবারে এসে বলে, নবী গো, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মুনাফিকের দল এসে নবীর কাছে হাজির হয়ে বলে, নবী আমার, ও নবী, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না। কিছু লোক নবীর দরবারে এসে নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, আমান্না, ঈমান এনেছি রব্বে কারিমের উপর। ওই সমস্ত লোক, কিছু লোক নবীর দরবারে এসে বলবে, ও নবী, একমাত্র রব্বে কারিমের উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপর ঈমান এনেছি। ওই লোকগুলা নবীর দরবারে এসে নবীকে বলে, ও নবী, আমরা আখিরাত বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান এনেছি নবী আমার, আখিরাত এবং দুনিয়ার উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ জানায় দেয়, নবী আমার, এরা মিথ্যাবাদী, এরা যতই বলুক আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহ নবীকে জানায় দেয়, নবী আমার, ওয়া মা হুম বিমুমিনিন,
এরা মুমিন নয়, এরা ঈমান আনে নাই, এরা মিথ্যা বলে আমরা ঈমান এনেছি। কিছু লোক নবীর কাছে এসে বলবে, নবী আমার, আমরা কার প্রতি ঈমান এনেছি? কার উপর? ভাই আপনারা যদি কথা না বলেন তাহলে তো আমি কথা বলতে মজা পাবো না। তাহলে আমার কথা বলার উপরে ফিলিংস আসবে না। একমাত্র আল্লাহর জন্য কথা বলি, আল্লাহর জন্য। আল্লাহর কোরআনে এসেছেন আল্লাহর কথা বলার জন্য। এখান থেকে যদি কিছু শিক্ষা নিয়ে না যাইতে পারেন, আজকের এই হাজার হাজার টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করা একমাত্র আপনাদের উদ্দেশ্যে আয়োজন করা, এই মাহফিলে এসে যদি দুইটা সবক না নিয়ে যাইতে পারেন তাহলে এসে কোনো লাভ আছে? কথা বলেন, আছে? তাহলে ভাই আল্লাহর কোরআনের কথা বলবো, নবীর কথা বলবো। এই আল্লাহ পৃথিবীতে আল্লাহ মানুষ আমাদেরকে কেন বানাইলেন, মুনাফিক এবং কাফের, এদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এদেরকে জানতে হলে এই দুইটাই সবক যদি আজকে আমরা এখান থেকে নিয়ে যাই তাহলে ভাই মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? ভাই কোরআনের কথা কিন্তু দাঁড়িয়ে থেকে শোনাটা আমার মনে হয় না ঠিক হবে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে মেহেরবানি করে আপনারা সামনে বসুন, মাহফিলের প্যান্ডেলে এসে বসুন। ভাই এটা দেখতে খুবই খারাপজনক বিষয়। প্লিজ ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুনাফিক এবং কাফেরদের চেনার জন্য অপশন দিয়েছেন। কোথায় দিয়েছেন ভাই? কোথায় দিয়েছেন? তাহলে এখন মানুষের মধ্যে যদি এই বাস্তবতা মিলে যায় তাহলে আল্লাহর কোরআনের কথাকে মিথ্যা হতে পারে? এখন যদি আমি কথা বলতে গিয়ে কোন নাস্তিক মুরতাদ, কোন মুনাফিক কাফেরদের বিরুদ্ধে লাগে তাহলে আমার দোষ আছে? যদি আমার এখন আপনারা বলেন হুজুর এখন রাজনীতির কথা বলে, হুজুর এখন আমাকেই বলে, না আমি জানি, আমি কি জানি? আমি তো জানি সেই একমাত্র রব্বে কারিমের কথা, কোরআনের কথা জানি, যে কথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। এ কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে কোরআনের কথা বলবো, ভয় পাওয়ার দরকার আছে? ভয় পাওয়ার দিন শেষ, ভয় পাওয়ার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার, ওরা যতই বলুক যে আমরা ঈমানদার, দুনিয়া এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ওরা সত্যিকারের মুমিন নয়, ওরা সত্যিকারের মুমিন হতে পারে না। মুমিন হতে পারে তারাই যারা অন্তরে আল্লাহ এবং নবী এবং দুনিয়া এবং আখিরাতের উপর বিশ্বাস করে। শুধু মুখে বললে হবে না, কাজে কর্মে মিলে দেখায় যারা, এরাই হলো সত্যিকারের মুমিন। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে বন্ধুগণ, নবীকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিল, ও নবী, একদল লোক এসে নবীর দরবারে হাজির হয়ে বলে, নবী গো, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কিসের প্রতি? কথা বলতে হবে, কিসের প্রতি? আমান্না বিল্লাহ, একমাত্র রব্বে কারিমের উপর ঈমান এনেছি। ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ শেষের অংশের মধ্যে জানায়া দেয়, ও নবী আমার, এরা যতই বলুক আমরা ঈমান এনেছি, আমরা আখিরাত দুনিয়ার উপর ঈমান এনেছি, এরা কিন্তু সত্যিকারের মুমিন নয়। ইসলামের যদি কোনো নাস্তিক বিরুদ্ধে কথা বলে, জিহাদের যদি ডাক আসে, কোনদিন মুনাফিক এবং কাফেরদের কিন্তু খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের যে পরিমাণ
ইসলামের যে পরিমাণ ক্ষতি হয়েছে, ইসলামের যে পরিমাণ নাস্তিক মুরতাদ কাফেররা সুযোগ পেয়ে ইসলামের উপর আঘাত করেছে, একমাত্র সবচাইতে বড় দায়ী হলো মুনাফিকের বাচ্চা। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই মুনাফিকের কারণে ইসলামের অনেক বড় ক্ষতি হয়েছে। কিন্তু আল্লাহ কি তাদেরকে ছাড় দেবে? কথা বলেন, ছাড় দিলেও কিন্তু ছেড়ে দেবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কার কথা? আরো জোরে বলতে হবে। কার কথা ভাই? আল্লাহর কথা। আমি বানায়া বলতেছি নাকি? মুনাফিকদের চিনার আরো একটা অপশন রয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেন, قد أفلح المؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, قد أفلح المؤمنون, যে ওই সমস্ত মুমিনরা সফল হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওই সমস্ত মুমিনরা সফল হয়েছে যারা সালাত খুশুর সঙ্গে একমাত্র রব্বে কারিমকে দেখানোর জন্য আদায় করে, এই ব্যক্তিরাই সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এর নবীর উম্মতের দল, আল্লাহ জানায় দেয় قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিনগণ, ওই সমস্ত মুমিনগণ সফল হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ, যারা তাদের সালাত খুশুর সঙ্গে আদায় করে, এই ব্যক্তিরাই হলো সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে মালিক যে আমাদেরকে সুন্দর করে বোঝা এবং জানার জন্য আজকের এই আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আবার বলি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করে বলবো, আপনারা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, দয়া করে মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের মধ্যে বসে পড়ুন। কথা কি শুনবেন? বলবো কথা ভাই, শোনার ইচ্ছা আছে? আছে তো? তাহলে মালিক আমাদেরকে সুন্দর একটা পরিবেশের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে না চাইতেন, আল্লাহ যদি আমাদেরকে কবুল নাই করতেন, তাহলে এই মাহফিলের ময়দানে, এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক পাইতাম না। এখনো দেখেন ওই চার দোকানে, আশেপাশে, রাস্তাঘাটে অনেকেই অযথায় ঘুরতেছে, কিন্তু আল্লাহ তাদের কবুল করেছে। কথা বলেন, করেছে? আরে ভাই, আল্লাহ তো সময় দিয়েছে মাত্র কিছু সময়ের জন্য, দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। এই মরার পরে আরেকটা জীবন আছে না নাই? জোরে বলেন, কথা আছে না নাই? তাহলে ওই জীবন আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। মালাকুল মউত কখন কোন অবস্থার মধ্যে আসবে কেউ জানি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়,
الذين هم في صلاتهم خاشعون যারা সালাত খুশুর সঙ্গে আদায় করে এই ব্যক্তিটাই সফল কাম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? একটু জোরে বলা যায় না? এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যারা সালাত কায়েম করবে, যারা যাকাত প্রদান করবে, যারা যাকাত প্রদান করবে, সবার প্রথমে আল্লাহ কি বলেছে? যারা সালাত কায়েম করবে, যারা নামাজ আদায় করবে, নিজে পড়বে এবং অন্যকে নামাজের দাওয়াত দিবে, যারা সালাত কায়েম করবে। আল্লাহ কিন্তু বলে নাই যে তুমি নিজেই নামাজ পড়বা, অন্যকে নামাজের দাওয়াত দিবা না। আল্লাহ বলেছে, রে বান্দা, তুমি সালাত কায়েম করো। মানে কি? সালাত আদায় করবা, অন্যকেও সালাতের দাওয়াত দিবা, এর নাম হলো সালাত কায়েম করা। এর নাম কি? চিৎকার দিয়ে বলেন, এর নাম কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আকিমুস সালাতা, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর নবীর উম্মতির দল আল্লাহ জানায় দেই, রে বান্দা, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ, যারা রুকু করে, যারা নামাজ আদায় করে, যারা রুকু করে তাদের সঙ্গে ও মা'আর রাকিঈন, তুমি তাদের সঙ্গে শরীক হয়ে যাও, তাদের সঙ্গে শামিল হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন কথা কার? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতের সাথে নামাজ আদায় করার কথা বলেছেন কুরআনুল কারীমে। আমরা পাইলাম কি পাইলাম না? কথা বলেন, পাইলাম কি পাইলাম না? বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজের কথা বলেছেন, জামাতের সাথে রুকু যারা করতেছে, মানে যারা জামাতে নামাজ পড়তেছে, তুমিও তাদের সঙ্গে কি হও? শামিল হও, তাদের সঙ্গে তুমিও শরীক হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? নাকি বাড়িতে গিয়ে বলবেন? হ্যাঁ। তাহলে বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে সফল হয়েছে ওই সমস্ত মুমিনরা, সফল হয়েছে ওই সমস্ত ঈমানদাররা যারা সালাত খুশুর সঙ্গে আদায় করে, একমাত্র রব্বে কারিমের জন্য আদায় করে। এই ব্যক্তিরাই হচ্ছে সফল কাম, এই ব্যক্তিরাই হলো মুমিন ব্যক্তি। এদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ঈমানদারদের ডাক দিয়ে বলে, তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন যদি আপনি আমি নিজে নামাজ পড়ি, আপনি আমি নিজে দান করি, আপনি আমি নিজেই কাজ করি, কিন্তু দ্বীনের দাওয়াতের জন্য আরেকজনকে দাওয়াত দেই না, নামাজের বিষয় আরেকজনকে বলি না, তাহলে এর জন্য কি নামাজ হবে? আপনার হবে? আপনি তো নামাজ কায়েমই করলেন না।
আপনি দিন প্রচারই করলেন না। শুধু আলেম ওলামাদের কিন্তু এই দায়িত্ব না যে আমরা এই দিন প্রচার করব, আমাদের সঙ্গে আপনাদেরকেও শামিল থাকতে হবে। কি বলে শুনতে হবে, আগে কোরআন পড়তে হবে, বুঝতে হবে কি বলে, কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন, এই কথাগুলো বুঝে শুনে তারপর কি করতে হবে, আমল করতে হবে। আমল করতে গিয়ে যদি নিজের জীবনটাও দিতে হয়, দেওয়ার জন্য রাজি আছে কে কে? হাত তুলে দেখান আল্লাহকে। তাহলে আমরা মুসলমান, আমাদের বুকে সাহস আছে, আমরা সব কিছুই সহ্য করতে পারবো। কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, এই কোরআনের মাহফিলগুলো কোনো নাস্তিক মুরতাদ, কোন স্বৈরাচার যদি বন্ধ করতে চায়, মুসলমানের ভিতরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত কোন মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলা, কোরআনের বিরুদ্ধে কথা বলা সহ্য করতে পারে না। চিৎকার দিয়া বলেন ঠিক না বেঠে? কারণ মুসলমান ভয় করে না জীবনকে, কারণ মুসলমান তো জানে এই জীবন কে দিয়েছে। আরো জোরে বলেন কে দিয়েছে? তাহলে যে মালিক আমাদেরকে সুন্দর জীবন দান করেছে, সেই মালিকে কেউ যদি মালিককে নিয়ে কটূক্তি করে, মালিকের কোরআনকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আমরা মুসলমান কোনোদিন সহ্য করতে পারবো না। কেননা কোরআনের সঙ্গে আমাদের সম্পূর্ণ রয়েছে, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, কোরআন আমাদের সংবিধান। এই কোরআন আমরা পড়ব, জীবন গড়ব। কারণ জীবন গড়ার ক্ষেত্রে কোন নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমাদের এই সংবিধানের বিরুদ্ধে যদি কথা বলে, আমরা মুসলমান সহ্য করতে পারবো না। কেন পারবো না? কারণ কোরআন আমাদেরকে দিয়েছে, আমরা কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআনের মধ্যে সব আছে। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কি করবে, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে আছে না নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের, মুনাফিক, ইহুদি নাচারা এদেরকে আল্লাহ তাআলা ভালো হওয়ার জন্য সুযোগ দিয়েছে কি দেয় নাই? কিন্তু কাফের তো কাফের, মুনাফিক তো আরো মারাত্মক জিনিস। এরা নবীর কাছে এসে বলে, নবী, ও নবী, আমরা তো ঈমান এনেছি আল্লাহর উপর, আখিরাতের উপর, দ্বীনের উপর, তোমার উপর ঈমান নিয়েছি, তোমার উপর ঈমান এনেছি, আমরা তোমাকে আল্লাহর পয়গম্বর হিসেবে বিশ্বাস করি নবী। কিন্তু আল্লাহ জানায়া দেয় যে ওই সমস্ত লোক ঈমানদার নয়, ওরা হলো সুবিধাবাদী লোক। কথা বলেন ঠিক না ব্যাঠি? যখন যেদিকে পানি গড়বে, যখন যেদিকে বাতাস আসবে, যখন যেদিকে পানি পড়বে, ওরা ওই দিকে ছাতা ধরবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? এর নাম হলো, এদের নামেই হলো মুনাফিক। এই মুনাফিকের কারণে ইসলামের অনেক ক্ষতি হয়েছে, এই মুনাফিকদের কারণে ইসলামের মধ্যে অনেক ক্ষতি হয়েছে, যার কারণে মুনাফিকদের কারণে আমাদের অনেক 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 হাফেজে কোরআন জীবন দিয়েছে, অনেক অনেক আল্লাহর রসুল, সাহাবী, আজমাইনরাও জীবন দিয়েছে একমাত্র মুনাফিকদের কারণে। এই জন্য মুনাফিক হচ্ছে ইসলামের সবচাইতে বড় শত্রু। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি?